यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। প্রণাম দিদি। এসো কুন্তি। দিদি, আমার সাথে আপনার 5 পুত্র আর বাসুদেবও আছে। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। সুখে থাকো পুত্র যুধিষ্ঠির। সুখে থাকাটা তো আমাদের বংশের মধ্যে নেই মাতাশ্রী, কিন্তু আমাদের ভাইদের মধ্যে এই কথাটা কেউ ভুলতে পারবে না যে অনুজ ভীম দুঃশাসনে ছাতির রক্ত পান করেছিল আর ওর গদা অনুজ দুর্যোধনের উরু ভেঙে দিয়েছিল। কিন্তু অঙ্গীকারবদ্ধ ছিল ওই দুজনের দ্রৌপদী ভারত বংশ আর মানবতার অপমান করবার জন্য কম করেও এতটা দণ্ড পাওয়া উচিত ছিল। আমার ভীম তো ওকে বধ করেনি, ও তো ওকে কেবল দণ্ড দিয়েছিল, আর দণ্ড দেয়া তো কোনো অপরাধ নয়। অপরাধী তো আমি গান্ধারী। আমাকে শাপ দাও, আর শাপ দেবার পর তোমার মন যখন হালকা হয়ে যাবে তখন বনের উদ্দেশ্যে যাবার জন্য তৈরি হয়েও। বনের উদ্দেশ্যে কেন জ্যেষ্ঠ পিতাশ্রী? এই জন্য পুত্র, যে যতক্ষণ অতীত স্থান রিক্ত না করবে ততক্ষণ বর্তমান নিজের স্থান গ্রহণ করতে পারবে না। আপনি এটা কি বলছেন মাতাশ্রী? জ্যেষ্ঠ পিতাশ্রীর সাথে কি আপনিও চলে যাচ্ছেন? ওনাকে তো যেতেই হবে পার্থ। পিসিও তো অতীত হয়ে গেছেন, আর এখন কোনো বৃক্ষকে কাটবার আগে অবশ্যই চিন্তা করো যে কে জানে হয়তো এই বৃক্ষের ছায়াতে পিসি কিংবা মাতা গান্ধারী কিংবা জ্যেষ্ঠ পিতাশ্রী বিশ্রাম করেছিলেন। আমার নাম নিতে কেন ভুলে গেলে বাসুদেব? আপনিও কাকাশ্রী? আমিও তো অতীত হয়ে গেছি পুত্র। হ্যাঁ, কিন্তু এই শুভ সময়ে আমার থাকাটা উচিত নয় বাসুদেব।
আমি এমনই রাজা যে কিনা দেশের থেকে নিজের পুত্র আজ সমাজ কল্যাণের থেকে পুত্রর কল্যাণকে বেশি সম্মান দিয়েছে। আমি অশুভ বাসুদেব। এ আপনি কি কথা বলছেন জ্যেষ্ঠ পিতাশ্রী? কারুর রাজ্যাভিষেকের কোনো প্রশ্নই ওঠে না, কারণ হস্তিনাপুরের রাজসিংহাসন তো রিক্ত নয়, আপনি বিরাজমান আছেন। আর ভগবান পুত্র, তুমি ধর্মরাজ, তুমি সত্যের প্রতীক। তুমি ভগবানের কাছে এটা চেও না। আমি তো শুধু তোমার পিতা, আমার প্রিয় অনুজ পাণ্ডুর প্রতিনিধি। এখন তুমি এসে গেছো, তুমি এই সিংহাসনের উত্তরাধিকারী। আর তাছাড়া আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি। তোমার সাথে সাথে হস্তিনাপুরে ন্যায়ের যুগ আরম্ভ হতে চলেছে। ধর্মের সূর্যোদয় হবে। এই নেত্রহীন ধৃতরাষ্ট্র রৌদ্রতে থাকতে তো জানিই না, তাকে নিজের অন্ধকার একত্র করে চলে যেতে দাও। হে পুত্র, আমি দেখতে তো পাই না, কিন্তু অনুমান অবশ্যই করতে পারছি যে তুমি এই সিংহাসনে বসলে খুব ভালো দেখতে লাগবে। সম্রাট যুধিষ্ঠিরের জয়! 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 ওম আপোহিষ্ঠা ময়ো ভুব তান ঊর্জে দধাতনা মহেরণায় চক্ষসে यो वः शिवतमो रसस्तस्य भाजयते हना उषतीरिव मातर तस्मा अरङ्गमामवो यस्य क्षयाय जिन्वधः आपो जनयथा जनः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु स्वस्ति पन्थामनुचरेम सूर्याचन्द्रमसाविव पुनर्ददतघ्नद जानत सङ्गमे महि श्रीश्च ते लक्ष्मीश्च पत्न्या वहो रात्रे पार्श्वे नक्षत्राणि रूपमश्विनौ व्याप्तं कृष्णन्निशाणः मयिषाणः सर्वलोकं मयिषाणः स्वस्ति अस्तु शुभं भवतु कल्याणमस्तु मंगलम अस्तु। चक्रवर्ती सम्राट युधिष्ठिरेर जय! चक्रवर्ती सम्राट युधिष्ठिरेर जय! चक्रवर्ती सम्राट युधिष्ठिरेर जय! সবার পূর্বে আমি হস্তিনাপুরকে সাদর প্রণাম জানাচ্ছি, যে আমাকে রাজা হিসাবে গ্রহণ করে নিয়েছে।
তারপর আমি আমার পূর্বজদের সাদর প্রণাম জানাচ্ছি আর ওদের কাছে অঙ্গীকার করছি যে আমি হস্তিনাপুর আর ওর জন্য এই রাজ সিংহাসনকে রক্ষা করব। তারপর আমি বাসুদেব কৃষ্ণকে সাদর প্রণাম জানাচ্ছি আর ওকে এই কথা দিচ্ছি যে আমি ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করার চেষ্টা করব আর এক সমাজসেবকের মতো আমার সকল সময় মানব কল্যাণের কার্যের জন্য অতিবাহিত করব। আমি ওকেই সাক্ষী মেনে নিয়ে জনসমুদায়কে এই অধিকার দিচ্ছি যে যদি ওরা দেখে যে আমি নিজের হিতকে সকলের হিতের থেকে অধিক মানছি, তবে ওরা আমাকে এটা বলে দেবে যে আমি এই রাজসিংহাসনের যোগ্য নই। আমি এই রিক্ত স্থানগুলোকে সাদর প্রণাম জানাচ্ছি। এর মধ্য থেকে কোনো স্থান পিতামহের মতো মহাপুরুষের, কোনোটা আচার্য দ্রোণের মতো গুরুর, আর কোনোটা অঙ্গরাজ কর্ণের মতো মহান আত্মার। এই রাজসভাতে এই স্থান এই স্মৃতি মনে করাবার জন্য সদাই রিক্ত থাকবে যে এই যুদ্ধতে আমরা কি হারিয়েছি। জ্ঞান আর নিষ্ঠার মূল্যর পরিভাষা হারিয়েছি আমরা। এখন নবীন পরিভাষা তৈরি করতে জানি না কতদিন, কত বর্ষ আর কত যুগ লেগে যাবে। এই যুদ্ধ অতীতের সাথে আমাদের সম্পর্ক ভেঙে দিয়েছে আর বর্তমানের জন্য এটা বড়ই লোকসানের কথা। এই জন্য আমি কাকাশ্রী মহাত্মা বিদুরের কাছে এই প্রার্থনা করছি যে উনি এই রাজসভাতে অতীতের প্রতিনিধিত্ব করুন। আমি ওনাকে অতীত থেকে বেরিয়ে বর্তমানে আসবার জন্য আমন্ত্রণ করছি আর ওনাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করছি। অনুজ ভীম যুবরাজ হবে, অনুজ অর্জুন সীমা রক্ষার দায়িত্ব সামলাবে, প্রিয় নকুল আর সহদেব আমার প্রধান অঙ্গরক্ষক হবে। শেষে আমি জ্যেষ্ঠ পিতাশ্রী কুরু শিরোমণি শ্রী ধৃতরাষ্ট্রের চরণ স্পর্শ করছি। দীর্ঘজীবী হও। আর ওনার চরণ স্পর্শের পর এটা বলছি, উনি কেবল আমার জ্যেষ্ঠ পিতাশ্রী নন, উনি আমার গুরু। নীতির এক অধ্যায় আমি ওনার কাছেও পড়েছি। আমার হৃদয়ের মধ্যে কোনো তিক্ততা নেই। আর আজ আমি এটা ঘোষণা করছি যে হস্তিনাপুরের অন্যায়ের যুগ সমাপ্ত হয়েছে। রাজার কর্তব্য হলো যে ও ভবিষ্যতের দিকে তাকায়, কারণ জনসমুদায়কে সঙ্গে নিয়ে ওকে ভবিষ্যতের দিকে যেতে হবে। যদি কোনো রাজা নিজের সমস্ত সময় অতীতের তিক্ততা তুলনা করতেই নষ্ট করে দেয়, তবে ওই রাজা দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে না। হস্তিনাপুর আর আমার প্রজারা সবাই অনেক বড় যন্ত্রণা দেখেছে, তাকে ভোগ করেছে। এখন ওদের অধিকার আছে যে ওরা সুখ আর সমৃদ্ধির স্বাদ পাক, একটা নতুন যুগের স্থাপনা করুক। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন হস্তিনাপুরের প্রত্যেক নাগরিক এটা ভাববে যে ওরা দেশের জন্য কি করছে, ওদের দেশের জন্য কি করা উচিত, কিন্তু এটা কখনোই না ভাবে যে দেশ ওদের জন্য কি করেছে। কারণ রাজা দেশের জন্য হয়ে থাকে, প্রজা দেশের জন্য হয়ে থাকে, কিন্তু দেশ রাজা কিংবা প্রজার জন্য হয় না। রাজ তিলক এ ধর্মেরই নতুন সুখের বরদান হবে এবার এই দেশে নতুন যুগের নির্মাণ, নতুন যুগের নির্মাণ। এসো পুত্রগণ, প্রণাম। দীর্ঘজীবী হও। দ্রৌপদী আসেনি?
ও দ্বারের কাছে দাঁড়িয়ে ভিতরে আসবার জন্য আপনার আজ্ঞার প্রতীক্ষা করছে। হস্তিনাপুরের পাটরানীর তো আজ্ঞার প্রয়োজন নেই পুত্র। হ্যাঁ পুত্র, হস্তিনাপুরের ভাগ্য বহু যুগ পরে জেগেছে। এখন হস্তিনাপুরে এমন এক রাজা বিরাজমান যে চোখে দেখতে পায়। ও এমন এক পাটরানী পেয়েছে যার চোখে কোনো আবরণ বাধা নেই। হে পুত্র, আমি এত বছর পর এটা বুঝতে পেরেছি যে বিদুর যখন আমার রাজা হওয়াতে বিরোধিতা করেছিল তখন ঠিকই করেছিল। এই নেত্রহীন ধৃতরাষ্ট্র যখন তার অন্ধ হাত বাড়িয়ে দিত তখন শুধু প্রিয় দুর্যোধনকে ছুতে পারত। আর আমি এটা ভেবে নিয়েছিলাম কেবল দুর্যোধনই হস্তিনাপুর, দুর্যোধনই সংসার। আর যখনই কোনো রাজা আমার মতন পুত্রমোহ হতে পড়বে তখন নিজের দেশ থেকে একলা হয়ে যাবে। গান্ধারী, তুমি দুয়ার পর্যন্ত গিয়ে কুলবধূ দ্রৌপদীকে ভেতরে নিয়ে এসো। ওকে আমি নিয়ে আসছি জ্যেষ্ঠশ্রী। না কুন্তী, বর্তমান পাটরানীকে স্বাগত ভূতপূর্ব পাটরানীর জানানো উচিত। আপনি চলে যাবেন না জ্যেষ্ঠ মাতাশ্রী? আপনি রাজভবনের আত্মা। আত্মাকেও তো একদিন না একদিন শরীরকে ত্যাগ করতে হয় পুত্রী। এটা ওই হস্তিনাপুর নয় যার রাজভবনে আমি বাস করতাম। এটা এক নবীন হস্তিনাপুর। আমরা সবাই তো ফেলে আসা রাতের ছায়া মাত্র, যারা সারা জীবন আমাদের ভয় দেখাতে থাকবে। যা ঘটেছে তাকে ভুলে যাও পুত্রী, আর ন্যায়ের উপর ভিত্তি করে এক নবীন যুগের শুভারম্ভ করো। এসো, তোমার জ্যেষ্ঠ পিতাশ্রী তোমার প্রতীক্ষায় আছেন। আমাকে ক্ষমা করুন জ্যেষ্ঠ পিতাশ্রী। ক্ষমা তো আমার চাওয়া উচিত পুত্রী। আমার কারণে তোমার অপমান হয়েছে, আমারই কারণে তুমি সন্তান হারিয়েছ, আমার কারণে হাজারো বালক অনাথ হয়েছে। আমি আমার দোষেরই চোরাবালিতে দাঁড়িয়ে রয়েছি। প্রার্থনা করো পুত্রী, যেন হস্তিনাপুর আমাকে ক্ষমা করে দেয়। আমি তো আপনার আর হস্তিনাপুরের মাঝখানে আসতেই পারি না জ্যেষ্ঠ পিতাশ্রী, কিন্তু আপনি যদি আমাকে ক্ষমা করে দিয়ে থাকেন তবে নিজের পুত্রদের ছেড়ে চলে যাবেন না। ও আমাদের কখনো এখান থেকে যেতে দেবে না কুন্তী। পুত্রী দ্রৌপদী, তুমি আমাদের আটকানোর অভিসন্ধিতে সফল হয়ে গেছ, কিন্তু তুমি নিজের ঘোর অপমানের এই প্রতীককে কেন আটকাতে চাইছ? আমি কুলবধূ জ্যেষ্ঠ পিতাশ্রী, এই পরিবারের বিভাজন আমি চাই না। আমার যে অপমান হয়েছিল সেটা আমার কবে ছিল? সেটা তো ভরত বংশের অপমান ছিল।
আর আমি আমার সেবার পালকের দ্বারা আপনার ব্যক্তিত্বের ওপরে জমে থাকা অপমানের সেই ধুলোটাকেই ছেড়ে দিতে চেয়েছি জ্যেষ্ঠ পিতাশ্রী। সৌভাগ্যবতী হও পুত্রী, সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবতী হও। আমি তোমার ঋণী হয়ে গেলাম পুত্রী। কর্তব্য পালন ঋণ হয় না জ্যেষ্ঠ পিতাশ্রী। হে আর্যপুত্র, এখন গিয়ে জ্যেষ্ঠ তাতশ্রীকে এটা বলে দিন যে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পরে ওনার হস্তিনাপুর চতুর্দিক থেকে সুরক্ষিত। না, এখন আমার ওনার মুখোমুখি দাঁড়াবার সাহস নেই গান্ধারী। আর তাছাড়া ওনার অন্তিম মুহূর্তে আমি ওনাকে আমার এই অশুভ মুখ কেন দেখাবো? এই কথা উনিও জানেন, আর আমিও, যে বাস্তবে বানের শয্যাতে ওনাকে আমি শুয়েছি। আমি এটা জানি মাতা, যে হস্তিনাপুর এখন চতুর্দিক থেকে সুরক্ষিত হয়ে গেছে, আর এখন আমি আমার শরীরকে ত্যাগ করতে পারি। কিন্তু আমি বাসুদেবের জন্য প্রতীক্ষা করে রয়েছি মাতা। আমি এটা চাই যে যখন আমি এই শরীরকে ত্যাগ করব, তখন আমার দৃষ্টি ওনার মুখের ওপর থাকুক। আমি স্বর্গলোকের জন্য পৃথিবী থেকে এই উপকার নিয়ে যেতে চাই মাতা, শুধু এই উপকার নিয়েই। প্রণাম পিতামহ। গঙ্গাপুত্র, সাদর প্রণাম। আমি জানতাম যে আপনি অবশ্যই আসবেন দেবকী নন্দন। আপনার দর্শন আমার স্নেহলেপের কাজ করেছে। যেমন বালি জল শুষে নেয়, আপনার দর্শন আমার সকল পীড়া শুষে নিয়েছে। আমার দৃষ্টি বর্ষাকালের ধুয়ে যাওয়া আকাশের মতন স্বচ্ছ হয়ে গেছে। স্মৃতির বন্ধনগুলো যাতে একেবারেই গিঁট বেঁধে গিয়েছিল, এমন ভাবে খুলে গেছে যেন গিঁট ছিল না। হে গিরিধারী, হে গোপাল, হে দেবকী নন্দন, আমি তো বেঁচে থাকতেই মোক্ষ লাভ করলাম। এটাই তো আমি চেয়েছিলাম গঙ্গাপুত্র। আর এখন আমি এটা চাইছি যে আপনি আপনার পৌত্র যুধিষ্ঠিরকে অন্তিম শিক্ষা দিন। হে ওঙ্কার, আপনি থাকতে শিক্ষা দেবার আমি কে? না পিতামহ, না। আমার কাছে জ্ঞান আছে, কিন্তু অনুভব নেই। আপনার অনুভব দিয়ে ওনাকে ধন্য করুন। একবার আমার অশ্রু মুছে দিন বাসুদেব, যাতে আমি হস্তিনাপুর নরেশ, পাণ্ডুপুত্র চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠিরকে দর্শন করতে পারি। পিতামহ, হস্তিনাপুর নরেশের জয় হোক। আর এখন আমাকে স্বর্গলোকের দিকে প্রস্থানের আজ্ঞা দিন মহারাজ। যা দেখবার ছিল না সেটাও দেখেছি, আর যা দেখবার জন্য বেঁচেছিলাম না সেটাও দেখে নিলাম। না পিতামহ, না, আমি আপনাকে যেতে দেব না পিতামহ, আমি আপনাকে যেতে দেব না।
আমি আপনাকে যেতে দেব না পিতামহ। তুমি এমন বান মারনি বৎস যাতে ঘাস শুকিয়ে যাবে। আরে এই আঘাতই আমার সমস্ত জীবনের উপার্জন বৎস, সমস্ত জীবনের উপার্জন। দেখো, আমাকে এবার যেতে দাও। জেদ করো না বৎস, জেদ করো না। আমার একটা অন্তিম সেবা করে দাও বৎস। আমার মাথার উপর আমার মাতৃভূমির একটুখানি মাটি লাগিয়ে দাও। আমি আপনাকে যেতে দেব না। আরে বৎস, কেঁদো না, কেঁদো না। আরে এটা তো বড়ই আনন্দের সময়। তোমাদের পিতামহ আজ মাতৃভূমির ঋণ থেকে মুক্ত হয়ে গেছে। হে পুত্র, হে রাজন, আমি একজন পরাজিত যোদ্ধাও আর একজন পরাজিত নাগরিক। আর আমার কাছ থেকে এটা শেখো পুত্র, যে একজন ভালো যোদ্ধা, একজন ভালো নাগরিকের কি করা উচিত নয়। বিদুর আমাকে বারবার বলেছিল, ও বারবার আমার সামনে হাত জোড় করেছিল, হে জ্যেষ্ঠ দাতশ্রী, হস্তিনাপুরের রাজ সিংহাসনের দিকে দেখবেন না, স্বয়ং হস্তিনাপুরের দিকে তাকান। কারণ যদি হস্তিনাপুরই না থাকে তবে এই সিংহাসন কোথা থেকে থাকবে? কিন্তু নিজের প্রতিজ্ঞার মর্যাদাতে জড়িয়ে আমি হস্তিনাপুরের রাজ সিংহাসনের ওপর বসা হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের মধ্যে আমি আমার পিতাশ্রীর ছবি দেখতে থেকেছি। দেশের থেকে বড় কেউ হয় না পুত্র, না পিতা, না পুত্র, না কোনো প্রতিজ্ঞা। আমার প্রতিজ্ঞা আমাকে আমার দেশের হিতের থেকে দূরে সরিয়ে নিয়েছিল। আর আমার এই প্রতিজ্ঞাকে আমি তবুও বুকের সাথে লাগিয়ে রেখেছিলাম আর নিজের দেশকে সর্বনাশের পথের দিকে যেতে দিয়েছিলাম। নিজের প্রতিজ্ঞার প্রতি নিষ্ঠা আমাকে দেশদ্রোহের পথের দিকে নিয়ে গেছে পুত্র, দেশদ্রোহের পথের দিকে। বানের শয্যার ওপর শোয়া এ এক দেশদ্রোহী। আর হস্তিনাপুরের বিভাজনের কারণ আমি, লাক্ষাগৃহের উত্তরদায়ী আমি। দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে আমার এই হাত, এই হাত, যাকে আমার প্রিয় অর্জুনের বাণ এই দেশের ভূমিতে শুইয়ে দিয়েছে। প্রত্যেক বাণ আমাকে বলে চলেছে, প্রত্যেক আঘাত আমাকে বলে চলেছে যে এই ভূমিকে চিনতে শেখো। হে গঙ্গাপুত্র দেবব্রত, নিজের এই ভূমিকে চিনে নাও। নিজের পিতার প্রতিচ্ছবির জন্য তুমি একে ছেড়ে দিয়েছিলে। হে পুত্র, আমি ওই ক্ষত্রিয় যে নিজের প্রতিজ্ঞার দাস হয়ে গিয়ে বেঁচে রয়েছে। আমার সাথে আমার মাতৃভূমির অপমানের এই অধ্যায়ও সমাপ্ত হয়ে যাবে। হে পুত্র, আমার এই শ্বেত বস্ত্রের উপর কোথাও না কোথাও আমার অহংকারের দাগ লেগে রয়েছে, যাকে অনুতাপের কোনো অশ্রুই মুছতে পারবে না। এই জন্য হে পুত্র, তুমিও কখনো এমন প্রতিজ্ঞা করো না যেটা তলোয়ার হয়ে তোমাকেই কেটে দেশের থেকে আলাদা করে দেবে। আর যদি তুমি এমন ভুল করো পুত্র, তবে তোমারও অন্ত বাণের এমনই শয্যার উপরেই হবে। কারণ যখনই এইভাবে কোনো দেবব্রত দেশের হিতের পথ আটকে দাঁড়িয়ে থাকবে, তখন তাকে বাণের শয্যার ওপর শোয়াবার জন্য কোনো না কোনো অর্জুন অবশ্যই সামনে এগিয়ে আসবে। এটাই তো রাজনীতির মূল তত্ত্ব। হে পুত্র, দেশের হিতের থেকে অধিক তো রাজার কাছে আর কিছুই হতে পারে না। আর পুত্র, যদি তুমি এটা দেখতে পাও যে তোমার এমন কোনো হিত আছে, তবে বুঝে নেবে যে তুমিও রাজধর্ম থেকে দূরে সরে গেছ। দেশ রাজার জন্য হয় না পুত্র, রাজা দেশের জন্য হয়ে থাকে।
আর ওই রাজা কখনো নিজের দেশের জন্য শুভ হয় না পুত্র, যে নিজের দেশকে আর্থিক আর সামাজিক দুর্বলতার জন্য তার অতীতকে দায়ী করে থাকে। যদি অতীত তোমাকে এক দুর্বল আর্থিক আর সামাজিক কাঠামো দিয়ে থাকে, তার উন্নতি করো, তাকে বদলাও পুত্র। কারণ অতীত তো এমনিতেও বর্তমানের ভিতের ওপর ভালো করে দাঁড়াতেই পারে না। কারণ যদি অতীত সুস্থ হয় আর সেটা দেশের প্রগতির পথের দিকে নিয়ে যাবার শক্তি থাকে, তবে আর পরিবর্তন কেন হবে? আর একটা কথা তুমি ভালো করে শুনে নাও পুত্র, কোন সমাজের কুশলতা নির্ভর করে তার উপর যে সেখানে নারী জাতির সম্মান করা হয় নাকি তার অপমান করা হয়। দেশের সীমা মা তার আঁচলের মতো সম্মানীয়, তাকে সর্বদা রক্ষা করবে পুত্র, সর্বদা রক্ষা করবে। ওনাকে ধর্ম আর রাজধর্মের বিষয়ে কিছু বলুন পিতামহ। ধর্ম বিধি কিংবা লৌকিকতার অধীন নয় পুত্র যুধিষ্ঠির। ধর্ম নিজের কর্তব্য আর অন্যের অধিকারের সামঞ্জস্যের নাম। এই জন্য ধর্মের পালন অবশ্যই করবে পুত্র। রাজধর্ম এটাই, কিন্তু রাজার দায়িত্ব নাগরিকের দায়িত্ব থেকে অনেক অধিক হয়ে থাকে। যদি কোনো পরিস্থিতি দেশের বিভাজন চাইতে শুরু করে, তবে কুরুক্ষেত্রে চলে এসো, কিন্তু দেশের বিভাজন কখনো হতে দিও না। তোমরা 5 ভাই কি মাতা কুন্তিকে কেটে ফেলে নিজেদের মধ্যে ভাগ করবে? যদি না হয়, তবে মাতৃভূমির বিভাজন সম্ভব কি করে হতে পারে? আমি এই পাপ করেছি, এই জন্য এইসব বলছি। যুদ্ধকে এড়ানোর জন্য আমি নিজের দেশের বিভাজন পর্যন্ত গ্রহণ করে নিয়েছিলাম, কিন্তু তুমি এটা কখনো করো না পুত্র যুধিষ্ঠির, তুমি এটা কখনো করো না। এবার আমি ক্লান্ত হয়ে গেছি বাসুদেব, ক্লান্ত। তাছাড়া এখন আমার আর কিছু বলার নেই। হে পুত্র অর্জুন, এবার তো আমার মাথার উপর আমার দেশের মাটির তিলক লাগিয়ে দাও। এই সৌভাগ্য আমাকে প্রাপ্ত করতে দিন গঙ্গাপুত্র। মনে মনে আমিও তো এটাই চাইছিলাম দেবকী নন্দন, কিন্তু আমি তো আপনাকে আদেশ দিতে পারি না। এবার আমায় যাবার আজ্ঞা দিন বাসুদেব। হে মাতৃভূমি, এখন আমাকে আমার মাতাশ্রীর কাছে যাবার আজ্ঞা দিয়ে দিন। হে আকাশ, আমার দেশকে রৌদ্র ছায়া বর্ষার কখনো অভাব রেখো না। ওর বৃক্ষ সর্বদা ফলের দ্বারা পূর্ণ রেখো। ওর জলে কমল ফুটে থাক। ওর নবমল্লিকারা নিজের সুগন্ধের শয্যার ওপর বসে থাক। ওর জলাশয় নির্মল আর পূর্ণ হয়ে থাকুক। ওর রাজনীতির সূর্যতে কখনো যেন গ্রহণ না লাগে, কখনো গ্রহণ না লাগে। না পিতামহ, না।
ওই সব চোখ যারা নশ্বরকে অবিনশ্বর হবার দৃশ্য দেখতে পাচ্ছে। মহাভারতের যুদ্ধ না হো, মহাভারতের যুদ্ধ না হো, না আসুক অন্যায়েরই বার্তা। মহাভারতের যুদ্ধ না হো, না আসুক অন্যায়েরই বার্তা। সদাই আমরা থাকবো তার সাথে, বলবে যে কৃষ্ণের মতো কথা। কর্মই গীতার উপদেশ, মহাভারত যে শান্তির সন্দেশ। কর্মই গীতার উপদেশ, মহাভারত যে শান্তির সন্দেশ। কর্মই গীতার উপদেশ, মহাভারত যে শান্তির সন্দেশ। মহর্ষি বেদব্যাসের অমর কাব্য আজ সমাপ্ত হল। এই জন্য হে মানব, তোমাদের বর্তমানের সাথে এটা আমার অন্তিম দেখা। এখন তোমরা এই অমর কাহিনীর মশাল নিয়ে নিজের ভিতর আর বাইরের অন্ধকারের সাথে যুদ্ধ করো। কারণ এই কাহিনী তোমার কবজও বটে আর অস্ত্রও বটে। এই কাহিনীর মশাল নিজের যুগের ধৃতরাষ্ট্রদের, দুর্যোধনদের আর শকুনিদের চেনবার জন্য তোমাদের সহায়তা করবে। এই মশালের আলোর দ্বারা তোমরা এটা দেখতে পাবে যে অন্যায় আজও অতটাই কঠিন যতটা প্রাচীন হস্তিনাপুরে ছিল। তোমরা দেখতে পাবে যে ধর্ম অধর্মের চাদর পরে রয়েছে, আর তোমাদের দ্রোণাচার্য অধর্ম আর অন্যায়ের শিবিরে বসে একলব্যদের বুড়ো আঙুল কেটে চলেছে। আর সেটার মৌন সাক্ষী যে ও দ্রৌপদীর বস্ত্রহরণের অংশীদার। হে মানব, তোমরা এর থেকে সরে গিয়ে নিজের রাস্তা বানাও, নয়তো এই সূতপুত্র কর্ণের মতো তোমাদেরও নিজের অন্ধকারের মধ্যে টেনে নেবে। তোমরা আলোর উত্তরাধিকারী হও, তোমরা ন্যায়ের উত্তরাধিকারী হও, তোমরা ধর্মের উত্তরাধিকারী হও। আর নিজের ভিতরের কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বানাও। এটাই মোক্ষ। যা কিছু আছে এই সংসারে, যা কিছু দেয় সংসার, এই কাহিনীতেই বলে দিলেন বেদব্যাস এর সার। মনে রেখো তোমরা সবাই,
সবারে আজ সবারে জানাই প্রণাম।